কি দেখে কি মনে হয় এটা কি রান্না? এটা হচ্ছে সর্ষে ইলিশ। তো এখানে আমি সাদা সর্ষেটা ব্যবহার করছি, আপনারা চাইলে 2 রকম সর্ষে ব্যবহার করতে পারেন। আর এটা এক একজন এক একভাবে রান্না করে, আমরা যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা রেসিপি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখানে এটা রান্না করার জন্য কিছু প্রিপারেশন আগেই করে নিতে হবে, যেমন পেঁয়াজ বেটে নিতে হবে, তারপরে সর্ষে বেটে নিতে হবে। আমি সর্ষে বাটার ক্লিপটা নিতে ভুলে গেছি, তো আপনারা সর্ষে ব্লেন্ডারও বাটতে পারেন, আবার পাটায়ও বাটতে পারেন। সর্ষে বাটার সময় একটু কাঁচামরিচ 2-3টা আর একটু লবণ দিয়ে সর্ষেটা বাটবেন, তাহলে আর সর্ষেটা তিতা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। প্রথমে সর্ষের তেল দিয়ে দিবেন কড়াইতে বা প্যানে, তারপরে দিয়ে দিবেন একটু কালি জিরা, তারপর দিয়ে দিবেন পেঁয়াজ বাটা। বেশ অনেকখানি পেঁয়াজ বাটাই লাগে এখানে, তো পেঁয়াজটা হাফ বাটা করে নিতে পারেন। তারপরে একটুখানি কষায়া তারপরে এখানে দিয়ে দিবেন হলুদ বাটা, মরিচ বাটা, তারপরে এখানে দিয়ে দিতে হবে। তেমন কোনো মশলাই লাগে না, এক একজন এক এক রকম করে রান্না করে, আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা আহামরি কিছুই না রান্না, এটা খুবই সহজ, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলি দিয়ে দিলাম। আর ইলিশ মাছটা খুবই ভালো ছিল, তেলে একটু নাড়াচাড়া করতেই ভেঙে যাচ্ছিল। তারপরে এই যে একটুখানি এই তেলের উপরে রেখে তারপরে এটাকে সুন্দর মতো উল্টিয়ে দিতে হবে। ইলিশ মাছ যেহেতু খুবই একটা নরম মাছ, তো একটু সাবধানেই উল্টাতে হবে। তারপরে এই সাইড উল্টানো হয়ে গেলে তারপরে এটার মধ্যে যা দেওয়া হবে পর্যায়ক্রমে আসছে। তো এই যে খুবই সাবধানে আপনারা এই উল্টাপাল্টার কাজটা করতে পারেন। তো এক হাতে রান্না করা আর এক হাতে ভিডিও করা আসলে খুবই কষ্টকর একটা জিনিস। এখানে আমাকে সাহায্য করছে আমার মেয়ে। তারপরে এখানে যখন উল্টাপাল্টা হয়ে যাবে, মাছটা হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে সর্ষে বাটা। এই যে এখানে আমরা একটু পানিতে গুলে নিয়ে সর্ষে বাটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি এটার সাথে পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিব। তারপরে হালকা মাখা মাখা হয়ে গেলে রান্না শেষ। তেমন একটা বেশি কষ্টের রান্না না, খুবই সহজ একটা রান্না। আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেকে আছে এটা ভাপ দিয়ে খায় আর রান্না করে খায়, আসলে এক এক স্বাদ, এটার স্বাদটাও খারাপ না। তারপরে একটু পানি দিয়ে আমরা একটু কষিয়ে নিলাম, তারপরে এটা মাখা মাখা হয়ে গেলেই রান্না শেষ। তেমন কিন্তু ঝামেলা না রান্নাটা করতে। আসলে রান্নাটা আসলে একটা শিল্প, যত সহজ করতে চান রান্নাটা ততই ভালো হয়। আর সহজ রান্না সবার কাছে সমাদৃত, কারণ আজকালকার জামানায় সবাই খুব ব্যস্ত, তাই চেষ্টা করি একটু সহজ করে আপনাদের রান্না শেখানোর জন্য। অনেক প্রবাসী ভাই আছেন যারা এই রেসিপির জন্য আসলে ভালো কিছু রান্না করে খেতে পারেন না, তাদের নিজে রান্না করে খেতে হয়। তো তাদের জন্য এই রেসিপিটা ডেডিকেট করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না। আর সবার যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকবেন আমার। আর এখানে দেওয়া হচ্ছে উপর দিয়ে কাঁচামরিচটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। কেউ বেশি দিতে পারেন, কেউ কম দিতে পারেন, ঝালের পরিমাণটা আপনাদের উপর নির্ভর করে। তারপর সুন্দর মতো এটাকে ফুটিয়ে নিলে যে গা মাখা মাখা হয়ে গেল সর্ষে ইলিশ। তো রেসিপিটা কেমন লাগলো জানাতেও ভুলবেন না। তো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের সাথে করে নিয়ে যাতে এগিয়ে যেতে পারি, ভালো কিছু হতে পারে আশা করি। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য।